এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। অন্যবারের তুলনায় এবার ঠিক জোরে হয়েছে না আসতে হয়েছে? এমপিরা সব কোথায় গেল, এই তাই বলে আবার ঠিক বলা বন্ধ করে দিয়ে না, একটু ঠিকঠাক বললেন, কারণ আপনারা ঠিক না বললে আবার আমরাও এনার্জি পাই না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠিক না বেঠে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ওগো আমার ভাইরা, অন্য যে কয়টা গান গাইছি এইটাই বেশি উজ্জীবিত ছিল না, ছিল না? স্টেজে যারা তারা সাক্ষী। তার মানে আপনি নবীর কথা বলেন, কোরআনের কথা বলেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, আল্লাহর কথা বলেন, তার চেয়ে বড় ভালো লাগে ওবায়দুল কাদেরের কথা। ভালো লাগার কারণও আছে না নাই? কারণ হলো ওরা এতদিন আমাদের মেরি ধরি মজা নিয়েছে। ঠিক না বেঠে? এতদিন আমাদের নির্যাতন করেছে, রিমান্ডে নিয়েছে, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ক্রস ফায়ার দিয়েছে, যাদের সম্মান ছিল আকাশচুম্বী তাদেরকে বেইজ্জতি করেছে। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদের মতো একজন কোরআনের খাদেম, যিনি 50টি বছর দেশ এবং দেশের বাইরে অর্ধশতাধিক দেশে কোরআনের বয়ান করে বেরিয়েছেন, যার হাতে মানুষেরা কালেমা পড়ে ইসলাম কবুল করেছে, পথহারা মানুষেরা পথের দিশা খুঁজে পেয়েছে, ইসলামী আন্দোলন বিমুখ মানুষগুলো ইসলামী আন্দোলনের পথে এসেছি। এই মানুষটাকে পর্যন্ত 13টা বছর কারাগারে রেখে তারা ক্ষান্ত হয় নাই, বরং নিশ্চিন্ত থাকার জন্য, একেবারে চিন্তামুক্ত থাকার জন্য এই কোরআনের পাখিকে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন ঠিক না? ওগো আমার ভাইয়েরা, নির্যাতন করা হলো, নিষ্পেষণ করা হলো, স্বাধীনতা বলে কিছু ছিল না। আমাদের অবস্থাটা ছিল এমন। আমার ঘটনাও যদি বলি, ছোট্ট একটা ঘটনা। সাতক্ষীরা থেকে আসার পথে সাতক্ষীরার চৌরাস্তায় পুলিশ দাঁড় করিয়ে বলতেছে, হুজুর গাড়িটা সার্চ করবো। বললাম করেন। আমার ক্যামেরা পার্সনকে বললাম খেয়াল রাখেন যেন পকেট থেকে কিছু ভরিয়ে না দেয়, কারণ পকেটের মধ্যে মাল থাকে না, থাকে না। ভরে দিয়ে বের করি মারবে, হুজুর গো আপনার গাড়িতে কেন এইডা পাইলাম রে। ঠিক না বেঠে?